আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপিটি হচ্ছে চিকেন বোনা খিচুড়ি। আজকে আমি সহজ উপায়ে চিকেন বোনা খিচুড়ি শেয়ার করব। যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটি সহজ মনে হবে, এমনকি অনেক ভালো লাগবে। তাই যে উপকরণ দিয়ে আমি বোনা খিচুড়িটি রান্না করেছি, এখানে আমি নিয়েছি 500 গ্রাম মুগ ডাল এবং 250 গ্রাম মসুরির ডাল, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, বা এখানে রয়েছে অন্যান্য বাকি মশলাগুলি। আর এর সাথে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো চিকেন, আর এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজি থেকে সামান্য একটু বেশি চিনি গুঁড়া পোলাও চাউল। আর যাই হোক, এখন মূল পর্বে যাচ্ছি। আর এখানে আমি বোনা খিচুড়ি রান্নাটা কিন্তু মাটির চুলায় রান্না করব। আর আমি বেশিরভাগ মাটির চুলায় রান্না করে থাকি। তাই প্রথমত এখানে দিয়েছিলাম প্রায় 1.5 কাপের মতো রেগুলার রান্নার সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 8 থেকে 10টি কাঁচামরিচ, আর এর সাথে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে এখন পেঁয়াজটি ভাজার পাশাপাশি কিন্তু আমি ওই পাশ দিয়ে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা প্রায় 2 চামচ পরিমাণ করে। যেহেতু আমি মাটির চুলায় রান্না করতেছি, তাই দোনো দিক দিয়ে আমি দুটা কাজ একসাথে করার চেষ্টা করছি। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর এখানে আমি 3 চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো। আর এদিকে মুরগির মাংসটা ভালো করে কষানো হওয়ার সাথে সাথে কিন্তু আমি বাকি কাজগুলো করে দেব। আর এই মুহূর্তে কিন্তু আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি, যেহেতু ওপাশে ডালগুলো রয়েছে। আর এখন চাল ডাল একসাথে দিয়ে ভালো করে ধুয়ে নেব। চাল ডালগুলো ভালো করে ধুয়ে পানিটাকে ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এদিকে মুরগির মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে বা কষানো হয়ে আসলে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম চাল এবং ডাল, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা বোনা খিচুড়ি, খিচুড়ি মানে চাল ডাল একসাথে, আর খিচুড়ি
অনেকে অনেক ধরনের পছন্দ করে থাকেন। অনেকে আছে যে বেশি একটু ঝরঝরা হলে পছন্দ করেন। আবার অনেকের কাছে একটু লাগা লাগা হলে ভালো লাগে। তবে যার যার পছন্দ অনুযায়ী এটা রাখতে হবে। আমি কিন্তু বোনা খিচুড়িটা রান্না করার সময় এতটা ঝরঝরা খেতে পছন্দ করি না। তাই আমি ঠিক আমার মতো এটা রান্না করতেছি এবং আপনাদেরকে ঠিক আমার মতোই যেভাবে আমি পছন্দ করি এটাই আপনাদেরকে শেয়ার করব। আর একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন কিন্তু ডেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এটা নেড়ে চেড়ে না দিলে যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যে কোনো জিনিসই কিন্তু যদি রান্নার সময় নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। আর এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, তাই আবারও ঢেকে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পরেই। আমি আবারও এটা ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসার পরে কিন্তু বুঝতে পারছেন খিচুড়ি রান্নাটা প্রায় কিছুটা শেষ পর্যায়ে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন খিচুড়ি রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আর এভাবে করে অল্প সময়ে সহজ উপায়ে কিন্তু খিচুড়ি এভাবে রান্না করে নিলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। বা আমরা যে কোনো সময় ঝামেলাবিহীন ছাড়া এভাবে বোনা খিচুড়ি রান্না করে কিন্তু পরিবারের সবাই মিলে খেতে পারে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট করে